সুপার স্প্লেন্ডারের মেইন স্ট্যান্ড চেঞ্জ করতে গেলে প্রথম গাড়িটা শুইয়ে নিতে হবে। শুইয়ে নিয়ে একটা চেরাপিন আছে, চেরাপিন লকটাকে বার করতে হবে। চেরাপিন লকটাকে স্ক্রুড্রাইভার বা প্লাস দিয়ে টান মারলে বেরিয়ে যাবে। চেরাপিনটাকে প্রথমে বার করতে হবে। বেরিয়ে গেছে, বার করে নিয়ে হাতুড়ি দিয়ে 2-1 বার উপরে নিচে বাড়ি মারলে পিনটা ঢিলা হয়ে যাবে। ঢিলা হয়ে গেলে উপরে একটা ব্যানা দিয়ে মেইন স্ট্যান্ড পিনটাকে মারলে নিচ থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে মেইন স্ট্যান্ডটা, পুরাতন মেইন স্ট্যান্ডটা বার করে নিতে হবে। দেখুন বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ বেরিয়ে গেল, মেইন স্ট্যান্ডটা খুলে পড়ে গেল। এবার নতুনটাকে লাগাতে গেলে প্রথমে ব্রেকের সাইড থেকে মেইন স্ট্যান্ড পিনটাকে ঢুকাতে হবে। একটু মোবিল বা গ্রিজ দিয়ে নিলে ভালো হয়, মোবিল দেওয়াটাই বেস্ট। দিয়ে পিনটাকে প্রথমে বসিয়ে নিতে হবে হালকা করে। এবার মেইন স্ট্যান্ডটাকে ধরতে হবে, ধরে ঠিক সেন্টার করে বসিয়ে নিতে হবে। বসিয়ে নিয়ে হাতুড়ি দিয়ে একটু ধরে বসাতে হবে, কারণ ওটা সেম জায়গা আছে, অসুবিধা হতে পারে। বসিয়ে হাতুড়ি দিয়ে মারলে পিনটা ঢুকে যাবে। গেলে ওপাশ থেকে ওপারে সাইডে ঠিক মতন বসিয়ে লক করে দিতে হবে। দিয়ে এবার স্প্রিং লাগাতে হবে। মেইন স্ট্যান্ড স্প্রিংটা লাগাতে গেলে ওপারে গিয়ে একটা স্ক্রুড্রাইভার নিতে হবে। স্ক্রুড্রাইভার নিয়ে স্প্রিংটাকে ধরে টেনে বসিয়ে দিতে হবে একটু সাবধানে, কারণ স্প্রিংটা প্রচুর হার্ড, লাগলে ছিটকাতে পারে। যেভাবে হোক দেখে বসাতে হবে। তার দিয়ে টেনে লাগানো যায় বা স্প্রিং দিয়ে স্ক্রুড্রাইভার দিয়ে বসালে সুবিধা হয়। বসাতে হবে, লাগিয়ে দেখুন লেগে গেছে। এতে সেরকম কিছু ঝামেলা নেই, চেষ্টা করলে আপনারা পারবেন। দেখুন ব্যাস ওকে কমপ্লিট। লকটাকে তারপরে ওপারে চেরাপিনের লক একটা লাগিয়ে দিতে হবে। দিয়ে এবার ডবল স্ট্যান্ড করা হচ্ছে, করুন। ডবল স্ট্যান্ড হয়ে গেছে কমপ্লিট। ডবল স্ট্যান্ড কমপ্লিট। খুব সহজ জিনিস।